আমার এই দীর্ঘ কাজের যে অভিজ্ঞতা, বেশ কয়েকটা প্রজেক্টের সাথে আমি কাজ করছি। অনেক কাজই আমাদেরকে করতে হয়, আর কিছু কাজ আমরা বেসিক্যালি ওন করি। আমার জুরিডিকশনে বেশ কিছু প্রতিষ্ঠানে ওয়াশ ফর আরবান পুয়ার এই প্রজেক্টের কিছু কাজ চলতেছিল। তো আমি কৌতূহলী তাদের কাজগুলি আমি দেখতে গেলাম। সত্যিকার অর্থে আমি মুগ্ধ হলাম তাদের এই কার্যক্রম দেখে। তা আমার ভিতরে একটা তাড়না জাগ্রত হলো যে একটা এনজিও এই কাজগুলি করতেছে, অ্যাজ অ্যান এডুকেশন অফিসার আমারও তো কিছু দায়িত্ব আছে। আমি স্বপ্রণোদিত হয়ে প্রতিষ্ঠান প্রধানদের সাথে আমি বসলাম। প্রতিষ্ঠান পর্যায়ে ইমপ্লিমেন্টেশনে কোন কোন জায়গায় ঘাটতি আছে তাদের সাথে সেই বিষয়গুলো আমি বিস্তারিত আলাপ করলাম। আমাদের অনেক মেরিটোরিয়াস মানে ফ্রেন্ড ছিল। তা মেয়েদেরও অনেকে দেখা যেত যে বিভিন্ন সময় তারা এমনি নরমালি তারা কখনো ক্লাসে মানে অনুপস্থিত থাকতো না। কিন্তু বিশেষ, বিশেষ কারণে তারা অনুপস্থিত থাকতো। আমি পরবর্তী জীবনে যখন আমি এখানে প্রতিষ্ঠান প্রধান হিসাবে যখন 2001 সালে জয়েন করি, তখন আমি এসে সর্বপ্রথম দেখলাম অনেক মেয়েরা আমাদের প্রতিষ্ঠানে পড়াশোনা করে, ম্যাডামরা আছে। প্রথম দিনেই আমি বললাম যে মেয়েদের জন্য এই প্যাড সরবরাহ করতে হবে। আমার জুরিডিকশনে 100% প্রতিষ্ঠান এই কার্যক্রমগুলি ওন করতেছে, বিশেষ করে ওয়াটার হাইজিন, তারপর মিনিস্ট্রিয়াল হাইজিন। পরবর্তীতে এসে দেখলাম এটা রাষ্ট্রীয়ভাবে চিঠি চলে আসছে আমাদের শিক্ষা ডিপার্টমেন্ট থেকে। তো আমাদের এখানে পানীয় জলের খুব সমস্যা ছিল। দক্ষিণ বাংলায় আমরা খুলনা অঞ্চল, এখানে স্লাইনটি অনেক বেশি। পরবর্তীতে ওয়াটার এইড নবলোক আমাদের এখানে এই ওয়াটার পিউরিফাইড মেশিন বসায় দিলেন। এই ভেন্ডিং মেশিন বলা হয়, যেটার ভিতরে আমাদের মেয়েরা ওখানে টাকা ফেললে ওর ভিতর থেকে প্যাডটা বেরিয়ে আসে, ফলে ওদের আর কারোর কাছে যাওয়া লাগে না। আমাদের এখানে মূলত একটি ডিসপোজাল ইউনিটের করার একটা পরিকল্পনা ছিল। তো এটা নিয়ে যখন আমরা ঘাটাঘাটি করি তখন মূলত আমরা নবলোক এবং ওয়াটার এইডের জানতে পারি যে ওনারা এই বিষয়ে কাজ করে। তো আমরা মূলত মডেলটা কেমন হবে, কোথায় কিভাবে করলে হাইজেনিং এবং স্যানিটাইজেশনের ব্যাপারটা সুন্দর হয়, সেটা ওনাদের সাথে পরামর্শের মাধ্যমে আমরা এটা কমপ্লিট করি। তো এই ডিসপোজাল ইউনিটটা যখন আমরা কমপ্লিট করলাম তখন আমরা দেখতে পেলাম যে আগের তুলনায় আমরা এখন স্যানিটাইজেশনের যে বিষয়টা বা হাইজিনিং এর যে বিষয়টা আমরা এখন অনেক ভালো পাচ্ছি। ওদের আগামী প্রজন্ম যারা নেতৃত্ব দিবে বাংলাদেশকে, তারা যদি সুস্বাস্থ্যবান হয় ফিজিক্যালি এবং মেন্টালি, তাহলে তো আমরা সুন্দর একটা বাংলাদেশ পাবো।